আমাদের সমাজে হচ্ছে সীমিত, মানে যারা খরচ করে আর কি বুঝে শুনে, যে আমার 10 টাকা ইনকাম আছে, আমি 5 টাকা খরচ করবো, 5 টাকা হচ্ছে আয় করবো, এরকম যারা আছে আর কি আমাদের সমাজের মানুষজন, তাদেরকে হচ্ছে আমাদের সমাজের মানুষজন হচ্ছে কিপটা বলে। মনে করে কি যে ওনারা খুবই কিপটা, সীমিত আয়, সীমিত খরচ, সীমিত মানে সীমিত জিনিসটা মানুষজন আসলে আমাদের সমাজের মানুষজন আসলে পছন্দ করে না। মানুষজন মনে করে যে আপনার যত টাকা ইনকাম আছে আপনি সব টাকায় খরচ করেন, মানুষজনের পিছনেও করেন, নিজের পিছনেও করেন, এরকম টাইপের আর কি আমাদের সমাজের মানুষজন হচ্ছে এরকমটা চায়। ধরেন আপনার হচ্ছে মাসে 50,000 টাকা ইনকাম আছে, তো আপনি এখন কি 50,000 টাকা খরচ করবেন? অবশ্যই না। আপনি হচ্ছে ট্রাই করবেন এর মধ্যে 30,000 টাকা দিয়ে যদি আপনার ফ্যামিলি চালানো যায়, যদি চলে আর কি। যদিও কষ্ট হয়ে যাবে 30,000 টাকা দিয়ে একটা ফ্যামিলি চালানো, খুবই কষ্টকর। যদি সেই ফ্যামিলিতে সব কিছুই কিনা লাগে, ধরেন চাল থেকে শুরু করে সব কিছু যদি কিনতে হয়, তো একটা ফ্যামিলি 30,000 টাকা দিয়ে চালানো কষ্টকর হয়। তারপরেও ট্রাই করা উচিত যে যদি 30,000 টাকা দিয়ে চালানো যায়। ধরেন আপনি 30,000 টাকা দিয়ে চালাইলেন আর আপনার 20,000 টাকা হচ্ছে আপনি জমা করলেন আর কি। তো এইটাও হচ্ছে আমাদের সমাজের মানুষ মেনে নিতে পারবে না, ভাববে যে আপনি খুবই কিপটা টাইপের মানুষ, আপনি খরচ করতে চান না, মানুষজনকে দিতে চান না। আচ্ছা দেখেন, আপনার যদি 50,000 টাকা ইনকাম থাকে, আপনি এখান থেকে কেমনে দেবেন? আপনি এটা তো পসিবল হয় না, না? আপনি তো 1 টাকা রাখতে হবে, যখন তখন বিপদ চলে আসতে পারে। আল্লাহ কখন কাকে বিপদ দেবে এটা তো বলা যায় না আসলে। তো আপনি আপনার বিপদের জন্য টাকাটা রাখছেন, তো সেইখান থেকে আপনি আসলে টাকাটা এদেরকে কেমনে দেবেন? না, এটা তো কখনো হয় না আর কি। আসলে আমাদের যে সমাজ না, আমাদের যে রিলেটিভ পার্সন, মানে রিলেটিভ পার্সন যারা থাকে তারাও হচ্ছে এই জিনিসটা চায় যে আপনি হচ্ছে আপনি কোনো টাকা আয় করবেন না, সব টাকা হচ্ছে ব্যয় করবেন, টাকাগুলো সব খরচ করে ফেলবেন। এটা হচ্ছে আমাদের রিলেটিভসরা চায় আর কি। তো আমার মনে হয় যে ওনাদের কথায় কান দেওয়ার দরকার নাই, যে ওনারা আসলে আপনাকে যে কিপটা বললো, এটাতে আপনার অবশ্যই খারাপ লাগবে। এটা খারাপ লাগার মধ্যেও যে মানুষজন আসলে আপনার জায়গাটায় এসে দেখতেছে না 50,000 টাকা ইনকাম করতে আপনার কতটুকু কষ্ট হচ্ছে, সেটা কিন্তু ওনারা অনুভব করতে পারতেছে না। ভাবতেছে যে আপনি যাচ্ছেন আর চলে আসছেন, আপনি 50,000 টাকা নিয়ে চলে আসতেছেন। এটা কিন্তু না, আপনি যাচ্ছেন, আপনার নির্দিষ্ট একটা টাইম এখানে ওয়েস্ট করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, তারপরেই আপনি স্যালারিটা পাচ্ছেন। তো এখন এই হিসাবটা কিন্তু ওনারা বুঝবে না। তো ভাববে যে আপনি কেন খরচ করতেছেন না, কেন মানুষজনকে দিচ্ছেন না, কেন হচ্ছে খুবই হাই লেভেলের লাইফস্টাইল করতেছেন না। এখন দেখেন কিছু মানুষ আছে যারা হচ্ছে মানে অনেক টাকা ইনকাম করার পরেও মানে সাধারণ লাইফস্টাইল করতে পছন্দ করে। আর অনেকেই আছে যে ধরেন কম টাকা ইনকাম করেও লাইফস্টাইল চায় একদম রাজকীয়। অনেকেই আছে এটা, যেটা হচ্ছে যে রাজকীয় লাইফস্টাইল চায়। ধরেন 30,000 টাকা ইনকাম আছে, সে 50,000 টাকার লাইফস্টাইল চায়, তাহলে তার হবে না, না? সে আসলে তখন বিপদে পড়ে যাবে, তার ধার দেনা বেড়ে যাবে, মানুষের কাছ থেকে ধার করে করে চলতে হবে। তো এর চেয়ে বেটার না, আপনি 50,000 টাকা পাচ্ছেন, 30,000 টাকা খরচ করছেন, 20,000 টাকা হচ্ছে রাখছেন আপনি আপনার ভবিষ্যতের জন্য অথবা আপনার বিপদ আপদের জন্য। তো এখন আপনি আসলে যে রিলেটিভস, সমাজ, এদের কথায় কান দিয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে। কারণ হচ্ছে এরা আপনাকে 2 টাকা দিয়ে সাহায্য করবে না। আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন যে ওনারা আপনাকে তো হেল্প করবেই না, বরং হচ্ছে যদিও করে টাইমলি আপনাকে ওই টাকাটা দিয়ে দিতে হবে। যে একটা টাকার দরকার হলো, আপনি ওদের কাছ থেকে নিলেন, টাইমলি যদি দিতেও না পারেন তখন আপনাকে কথা শোনাবে। তো এই যে কথাগুলো শোনাবে, কথাগুলো না শোনা দরকার। আমার মনে হয় এটাই বেটার, যে আপনি আপনার টাকা গোছান, আপনার যাতে হচ্ছে কারো দরকার না লাগে। এটাও সহ্য হবে না যে আপনি কারো কাছে যাচ্ছেন না, কারো কাছ থেকে আপনার দরকার লাগতেছেন, আপনি খুব সুন্দর চলাফেরা করতেছেন। এটা হচ্ছে সমাজের মানুষ, আত্মীয়স্বজন এটা পছন্দ করবে না। ওরা চাইবে সবসময় হচ্ছে আপনি মানে খেচার লেগে থাকুক আপনার লাইফে, যে আপনি সমস্যায় আছেন। এটা হচ্ছে ওরা খুবই এনজয় করবে বিষয়গুলো। আমার মনে হয় যে মানুষজন আপনাকে কিপটা বললো না কি বললো, এগুলো মাথায় না নিয়ে, কান না দিয়ে
ভাবছো ওরকমভাবে চলেন আর কি। সবাই যে একরকমভাবে চলে ব্যাপারটা এরকম না। অনেকেই আছে যে মানে খুবই বেশি বেশি টাকা খরচ করতে পছন্দ করে, কিন্তু আপনাকে আপনার হিসাবটাও তো বুঝতে হবে না।